নমস্কার বন্ধুরা, মায়ের হেসেল চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আজকে একটা চটজলদি রেসিপি করব, কাঁকরোল আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি। কাঁকরোল তো সবসময়তে ভাজা খাওয়াই হয়, কিন্তু আজকে একটা তরকারি করে নেবো, ভালোও লাগবে খেতে। কাঁকরোলটা এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর আলুটাও দেখো এরকম ভাজার মতো করে কেটেছি, আর তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। চলো দেখতে থাকো, রান্নাটা শুরু করি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর অল্প একটু 5 ফোড়ন দেব। আর অল্প একটু জিরে ফোড়ন। এটা অল্প ব্রাউন হয়ে গেছে, এবার পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজটা একটু লালচে লালচে করবো, ভেজে নেবো, একটুখানি ব্রাউন কালারের হয়ে যাক। এবার এর সাথে আলুগুলো তুলে দিচ্ছি। আলুগুলো অল্প ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোলগুলো তুলে দিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো ঝাল, এগুলো একসাথে দিয়ে এটা একটু নেড়ে চেড়ে তাতে একটু মশলা অ্যাড করব। এতে একটু সর্ষে, পোস্ত আর লঙ্কা অল্প বেটে রেখেছি, এটা স্বাদ মতো অল্প একটু দেবো, ওই 2 চামচ মতো দিলাম। দিলে এটা খেতে খুব সুন্দর হবে। একটু নাড়াচাড়া করে এবার ওই সর্ষে ধোয়া জলটাই দিয়ে দিলাম, শিল ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটুখানি সেদ্ধ হয়ে যাক, এটা কিন্তু মাখা মাখা হবে পুরো। অল্প স্বাদ মতো একটুখানি মিষ্টি দেবো, আমরা সুগার ফ্রি ব্যবহার করি, তোমরা স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিও, অল্প সামান্য। দেখো তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, শুধুমাত্র রংটা হওয়ার জন্য। এক কলা সর্ষের তেল দিয়ে নামানোর সময় যদি দিয়ে দাও, তাহলে টেস্টটা পুরো অন্যরকম হয়ে যাবে। এটা একটু মাখা মাখা হবে। দেখো তরকারি পুরো রেডি, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে ফেলি। গরম মশলাটা তোমরা ইচ্ছে হলে দিতেও পারো, নাও দিতে পারো। দেখো সিম্পলি রান্না, আলু করলার পেঁয়াজ, কাঁকরোল পেঁয়াজ দিয়ে। বা রুটি, পরোটা, যা খুশি দিয়ে তোমরা স্টার্ট করে দিতে পারো, খেতে অসাধারণ হয়। কেমন লাগলো রেসিপিটা জানিও কিন্তু।